ওকে টাইপ টু দেখো তো এখানে আসছে কত পি স্কোয়ার সমান 3 প্লাস 2√2। ওকে পি স্কোয়ার সমান কি লেখা আছে 3 প্লাস 2√2। এখন আমি দেখো টাইপ টু এর এই একটার সাথে আমি আরও অঙ্ক করে দিব, সবগুলো সেমভাবে ক্যালকুলেশন করা যাবে, সবগুলো সেমভাবে। তো দেখো যে আমরা এখান থেকে এই যে পি স্কোয়ারটা আছে না, এইটাকে আমরা পি স্কোয়ার রাখবো এবং এইটাকে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করব, যে কোনো একটাতে রূপান্তর করব। কি বললাম? যে কোনো একটা, এ প্লাস বি হোল স্কোয়ার নয়তো এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারে করবো না এ মাইনাস বি হোল স্কোয়ারে করবো, সেটা ডিপেন্ড করবে আমাদের অঙ্কের এই যে অংশটুকুর উপর, যেখানে রুট খুঁজে পাওয়া সেই অংশটুকুর উপর। ওকে, যদি এখানে প্লাস চিহ্ন থাকে তবে করব আমরা প্লাস, যদি মাইনাস থাকে করব আমরা মাইনাস। তো এখন দেখো যে অঙ্কটাকে আমি আরেকবার লিখি, পি স্কোয়ার সমান 3 প্লাস 2√2, পি স্কোয়ার সমান 3 প্লাস 2√2। ওকে, তো দেখো এখানে আমি অঙ্কটাকে এইভাবে লিখলাম 2 যোগ 1। কি বললাম বলো তো? 2 যোগ 1। দেখো তো 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। আমরা এই যে 3 পেয়েছি। এখন আমরা সূত্রে কি জানি বলো তো? 2ab, এ বলতে কত এখানে মনে হচ্ছে 2, বি বলতে কত মনে হচ্ছে 1, তাই না? অবশ্যই। তো এখন এই প্রশ্নে 2 দুগুণ কত হয়? 4 হয়, কিন্তু আছে কত? 2√2। আর এ বলতে কত আছে? কিন্তু আমরা সূত্র কি করব? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার কি করা আছে এখানে? এ স্কোয়ার। ওকে, তাহলে এ স্কোয়ার বললে যদি আমরা এখানে এর জায়গায় 2 লিখি, 2 এর উপর স্কোয়ার করলে কত হবে? 4। কত হবে? 4। 3 এর সাথে কি বড় হয়ে যাচ্ছে? তাহলে আমরা এটা কি করব? একটু সমতায় নিয়ে আসার জন্য এই যে এটা করে দেব। কি করে দেব? তাহলে দেখো তো √2 এর উপর যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার আর রুট কাটা থাকলো কত? 2 থাকলো। কত থাকলো আমাদের? 2। ওকে, তাহলে দেখো তো আমরা যদি এখানে আমরা কত পাইলাম? 2 পাইলাম। আর এখানে যদি 1 এর উপর স্কোয়ার করি তাহলে কত পেলাম? 2 আর 1 3, ওই যে আমাদের 3 মিলেছে। তাহলে এর জায়গায় আমরা লিখছি কত বলো তো? √2। তাহলে এখানে করে দাও √2। তাহলে দেখো তো 2 1 2 আর এই √2, তাহলে √2 মিলেছে। এরপর দেখো তো আমরা এটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা কি পাইলাম বল? a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা আমরা কত পেলাম? পি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা যে এই যে আমরা পুরোটাই যে এইগুলো ভাঙানো শিখবো সম্পূর্ণটাই লগের অংশ থেকে। ওকে, সম্পূর্ণটা কই থেকে শিখবো? লগ থেকে শিখবো। তাহলে এখানে আমরা শিখেছিলাম যে যদি মনে করো a⁴m সমান b⁴m, যদি কখনো এইভাবে চলক থেকে চলক ডিফারেন্ট কিন্তু যদি সূচকগুলো সেম হয়, তাহলে দুইটা সূচককে আমরা ভ্যানিশ করে দিতে পারি, অর্থাৎ a = b লিখতে পারি। ওকে, তাহলে এখানে স্কোয়ার আর এই যে স্কোয়ার দুটো কি করে দেবো? আমরা ভ্যানিশ করে দেবো। তাহলে পি সমান আমরা কত পাবো? √2 + 1। পি সমান কত পাইলাম? √2 + 1। ক্লিয়ার? এই হলো আমাদের পি এর মান। তাহলে এখান থেকে আমরা পি এর মান পাইলাম। তাহলে এখান থেকে আমরা কার মান পাইলাম? পি এর মান পাইলাম। এখান থেকে পাইলাম পি এর মান কত? √2 + 1, √2 + 1। কিন্তু আমরা প্রশ্নে এই যেমন a প্লাস বি বের করেছি না, তাহলে এই প্রশ্নে আমরা p + 1/p বের করব আর p - 1/p বের করব। ওকে, p + 1/p বের করব আর একটা p - 1/p বের করব। তো p এর মান যদি আমরা √2 + 1 পাই, তবে 1/p এর মান দেখো তো আমি কি করেছি? 1 এর সাথে p কে কি করেছি? ভাগ করেছি। তাহলে √2 + 1 এটা লিখতে পারি। তবে যদি এইভাবে লিখে দিয়ে আসো তাহলে তোমার অঙ্কটা পরীক্ষায় কী হবে? অবশ্যই ভুল হবে, কারণ আমরা এইটাকে আমাদের মনের আন্দাজে লিখতে পারি। যদি আমরা এই অংশটা তৈরি করি, একটা আমাদের নিয়ম আছে, হ্যাঁ? তো যখন আমরা নিচে যে সংখ্যাটি লিখব
তার ভেতরে যে সংখ্যা চিহ্ন থাকবে, মনে করো এখানে প্লাস আছে, তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা লিখতে হবে। তাহলে বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা কি? √2 - 1। আমরা লবে যেটা লিখবো হরেও সেটা লিখবো, লবেও যেটা লিখবো হরেও সেটা লিখবো। যদি এখানে থাকতো মাইনাস তবে এখানে হয়তো প্লাস প্লাস। ক্লিয়ার? তবে হয়তো এটা কি প্লাস, মনে থাকবে? তাহলে এইবার দেখো তো, এই যে অঙ্কটাকে আমরা এবার এ বলতে পারি, এটাকে বি বলতে পারি, এটাকে এ বলতে পারি, এটাকে বি বলতে পারি। তাহলে দেখো তো a + b a - b, আমরা একটু আগে শিখে এসেছি যে ইন্টু a + b ইন্টু a - b শিখেছি না? a + b ইন্টু a - b, a + b এটা আমরা শিখে এসেছি a² - b² সমান a + b ইন্টু a - b। তাহলে দেখো তো নিচে a + b, তাহলে এটা কি শিখেছি? a² - b²। তাহলে a বলতে কত? √2, আর b বলতে কত? 1। b বলতে কত? 1। ওকে, 1 এর সাথে এটা গুণ করলে যেটা আছে আমাদের সেটাই সমাধান, যেটা আছে আমাদের সেটাই সমাধান। তাহলে এখানে কি লিখবো? √2 - 1। নিচে দেখো তো স্কোয়ার রুট কাটা যায়, তাহলে থাকলো কত? 2। একের উপর স্কোয়ার করলে 1। তাহলে উপরে থাকলো কত? √2 - 1, 2 থেকে 1 বাদ দিলে 1। তাহলে এই যে 1 নিচে লেখার প্রয়োজন আছে, লেখার প্রয়োজন নেই, তাহলে √2 - 1। তাহলে দেখো তো এই প্রশ্নতে আমাদের 1/p এর মান কত? √2 - 1। 1/p এর মান কত পাইলাম? √2 - 1। তো এইগুলো আমাদের অঙ্ক দেখলে অ্যান্সার বের করা যায়, শুধু সময় লাগবে মাত্র 3 সেকেন্ড। তো এমসিকিউ নিয়মে সেটাও শিখিয়ে দেবো। তো দেখো এখন আমরা 1/p এর মান পাইছি কত? √2 - 1। তাহলে আমরা যদি করি এটা p + 1/p, দেখো তো p এর মান কত পেয়েছি? √2 + 1, √2 + 1, আর 1/p এর মান পেয়েছি কত? √2 - 1, p - 1/p, p এর মান পেয়েছি √2 + 1, আর 1/p এর মান পেয়েছি কত? দেখো তো √2 - 1, √2 - 1, কিন্তু তার আগে চিহ্নটা কি? মাইনাস। তাহলে এখানে চিহ্ন হবে কি? মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস। ওকে, তাহলে দেখো তো বিপরীত, এই যে +1 - 1 কাটা, তাহলে এখানে √2, এখানে √2। মনে করো তোমাকে শেখানো হলো যে a + a। দেখো তো a + a দুইটা চলক সেম, তাহলে তুমি লিখবা কি? 2a। তাহলে এখানে √2 কে তুমি a কল্পনা করো, এটাকে a কল্পনা করো, a যোগ করলে কি হবে? 2a। 2a, a বলতে আমি কোনটা বলেছি? √2। ক্লিয়ার? এরপরে এইটা দেখো √2, এই যে √2 কাটা, তাহলে 1 1 যোগ করলে কত হয়? 2। 1 1 যোগ করলে কত হয়? 2। তাহলে p + 1/p এর মান কত এলো? 2√2, আর p - 1/p এর মান কত এলো? 2। ক্লিয়ার? এতটুকু অংশ ভালোভাবে বোঝা গিয়েছে। এখন আমি তোমাকে বললাম যে অঙ্ক দেখলে তুমি সাথে সাথে অ্যান্সারগুলো করতে পারবা। তো সেইটার তোমাকে একটু ম্যাজিক ট্রিক্স দিব। দেখো যে আমি তোমাকে 2 থেকে 3টা অঙ্ক দিলাম। মনে করো এর মান √6 + √7। মনে করো যে m সমান √3 + √2। ওকে, ভালো করে বুঝবো অঙ্কটাতে। √3 + √2, আর একটা দিয়েছি √6 + √7। আমি তোমাকে বললাম যে প্রশ্ন থেকে a + 1/a কত, a - 1/a কত। এখানে বললাম m + 1/m কত, m - 1/m কত। শুধু অঙ্কটার দিকে দেখবা, দেখবা যে 3 সেকেন্ডের মধ্যে তুমি নিজে অ্যান্সারটা করতে পারছো। ওকে, তো এখন আমি তোমাকে আগে ট্রিক্স দেখাবো 1/a বের করার নিয়ম। কি বললাম? 1/a, এখানে 1/m। শুধু অঙ্কটার দিকে দেখবা ভালো করে। ওকে, ফোকাস দাও এখানে। দেখো তো এখানে √6 + √7 আছে, এখানে √3 + √2 আছে। এখানে ছোট সংখ্যা আগে দিয়েছি, এখানে বড় সংখ্যা আগে দিয়েছি। ওকে, এই জায়গাটাই শুধু ভালো করে ফোকাস দিবা। তাহলে এর মান যেটা পাবা